শীতের মাঠে গরম খবর, নির্বাচনে আসছেন সৈয়দ একরামুজ্জামান শোকন। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া এক নাসিরনগর সংসদীয় আসন থেকে সৈয়দ একে একরামুজ্জামান শোকন নির্বাচনে অংশ নেবেন বলে তার ঘনিষ্ঠজনরা দাবি করেছেন। নিরাপদ নাসিরনগর দল আমরা করতে পারি এইটা ওইটা, কিন্তু সামাজিক ভাবে আমরা তো একই, তাই না? আমরা একজন আমাদের ধর্ম মুসলমান হইতে পারে, কেউ হিন্দু হইতে পারে, কেউ খ্রিস্টান হইতে পারে, কিন্তু আমরা তো এক সমাজেরই বাসিন্দা, তাই না? এক আল্লাহরই তৈরি, তাই না? আমাদের সবচেয়ে বড় জিনিস যেটা আমি দেখছি নাসিরনগরে অ্যাবসেন্ট, সেটা হলো শান্তি। শান্তি নাই মানুষের মধ্যে, মানুষ অশান্তির মধ্যে আছে। এই যে মিথ্যা মামলা টামলা মানুষের নামে দেওয়া হয়, এগুলি ইনশাল্লাহ এগুলি জাদুঘরে চলে যাবে। এরই মধ্যে সৈয়দ একরামুজ্জামান শোকনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার খবরটি ছড়িয়ে পড়লে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আমরা এখন জানবো কি বলছেন এখানকার ভোটাররা। উনি আমাদের কাছে এলাকার মানুষ, উনি আমাদের কাছে ভালো একজন লোক, তা আসলে আমরা খুশি। তবে যদি আসে, একরাম সাহেব যদি আসে, তাহলে আমার মনে হয় অনেক সুস্থভাবে সুন্দরভাবে আমরা চলতে পারবো এখানে। আমাদের নাসিরনগরে সৈয়দ একরাম সাহেব যদি আয়ে আমাদের লাগি সবচেয়ে ভালো হবে। উনি নিরিবিলি মানুষ, উনি শিল্পপতি মানুষ, দেশের উন্নয়ন করবে। উনি আগে একবার এমপি হয়ে গেছে, ওই সময় আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করছি, কোনো দাঙ্গা হাঙ্গামা ছিল না। আমরা চাই যে একরাম সাহেবরে এমপি হিসাবে আমরা নাসিরনগর দেখতে চাই। মনে করেন বিগত 70 বছর ধরে মামলা টামলা যত কিছু আছে, দল বেদল সব কিছু নিরাপত্তা রাখছে একরাম সাহেব। তখন আবার আমরা নতুন করে একরাম সাহেব রই এমপি হিসাবে দেখতে চাই নাসিরনগর থানা নিয়ে। আমরা সৈয়দ একরামুজ্জামান চাই। আমরা নাসিরনগর এলাকার উন্নয়নে একরামুজ্জামান শোকন সাহেব আমরা এমপি চাই। একরাম সাহেব চাই, উনি আসলে আমাদের নাসিরনগর থানার লাগিয়া সবথেকে গরিব দুঃখী ধনী গরিব সবে উনি একসাথে এক সমান পরিবেশে রাখছি, বুঝছেন নি? তখন মনে করেন আমরা সবথেকে অন্তর থেকে দোয়া দিয়ে আমাদের নাসিরনগরের যে বোর্ডারগুলো আমরা আছি, আমরা সবাই মুখ প্রকাশ করে আমরা বলতে পারতাছি না যে কোনো একটা কারণে আমরা সামান্য একটু হালকা একটু হয়ে রয়েছি।